নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রকাশ নতুন একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি তোমাদের সামনে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা কেউ না কেটে একদম পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আজকে বানাবো পিওর একটা ভেজ রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতে এর থেকে বেশি টেস্ট। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। একবার হলো রেসিপিটা ট্রাই করতে পারো। সবার প্রথমে আমি নিয়ে নেবো কিছু মশলা। এর মধ্যে নিয়ে নেবো সব বা মৌরি। এরপর নিয়ে নেবো আমি কিছুটা জিরে, কিছুটা তেজপাতা, 2 থেকে 3 পিস রেড চিলি, আর নিয়ে নেবো কিছুটা গরম মশলা। এগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নেব, একটু হালকা স্লোতে এগুলোকে আমি ফ্রাই করব। মশলাগুলোকে ফ্রাই করারও কিছু নিয়ম আছে, একদম স্লোতে পাকাতে হবে। মশলাটা যখন 70% পেকে যাবে বা 80% পেকে যাবে, তখন আমি এগুলোকে বন্ধ করে দেবো। আর বাকি 10% এমনি পেকে যাবে। আর 10% যে থাকবে, যখন আমি মিক্সিতে পেস্ট করব, তখন এটা মশলাগুলোকে আমি 80% ফ্রাই করব। আর 10% এমনি গরমেই পেকে যাবে। আর যে 10% যখন আমি মিক্সি মারবো এটাকে বা মিক্সি পেস্ট করব, তখন এটা পেস্ট হয়ে যাবে। তার মানে 100% আমার মশলাটা হয়ে যাবে। এরপর আমি নিয়ে নেবো কিছুটা পোস্তগুলোকে একদম চাঁদের মতো লাগছে, মনে হচ্ছে আকাশের তারা। এগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। হালকা একটু ব্রাউন কালার করবো। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে, এগুলোকে আমি অনবরত নাড়াতে থাকবো আর ফ্রাই করব। এগুলো যখন ফ্রাই হয়ে যাবে, তখন আমি মশলাটাকে এটা ঠান্ডা করার জন্য, মশলাগুলো আমার সব ফ্রাই হয়ে গেছে। এগুলোকে আমি এখন ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবো সাইডে। এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এগুলোকে মিক্সার করব বা পেস্ট করব। এবার আমি নিয়ে নেবো কিছু আলু। আলুগুলোকে আমি সবগুলোকে ছুলে নেব। এরপর আলুগুলো ছোলা হয়ে গেলে এর উপরে আমি ফোক বা একটা স্পুন দিয়ে এগুলোকে আমি ফুটো করে নেব। এগুলোকে কেন ফুটো করছি বা ছেদ করছি, পরে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। এগুলো হয়ে গেলে এরপর আমি এগুলোকে 1/2 করে কেটে নেব। কাটা হয়ে গেলে এগুলোকে ধোয়া বা ধুয়ে নেওয়া অবশ্যই দরকার। এগুলোকে আমি সব করে আলুগুলোকে আমি ধুয়ে নেব। একটু ভালো একটু জলে, ফ্রেশ জলে ভালো করে ধুয়ে এগুলোকে আমি সাইডে রেখে দেবো। ভালো করে ছড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো কিছুটা রেড চিলি, কাশ্মীরি রেড চিলি পাউডার, কিছুটা হলদি পাউডার দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো কিছুটা নমক বা লবণ। এগুলোকে আমি ভালো করে ম্যারিনেশন করে এগুলোকে আমি ফ্রাই করব। এগুলোকে আমি ডিপ ফ্রাই করতে পারি বা প্যানে ফ্রাই করতে পারি, তোমাদের যেরকম সুবিধা হয় বা তোমরা সেভাবে করতে পারো। আমি এগুলোকে ডিপ ফ্রাই করেছি, তোমরা চাইলে প্যানে ফ্রাই করতে পারো। আমরা আলুগুলো সব লাইট কালার হয়ে গেছে, এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। খুব সুন্দর একটা কালার, দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এবার আমি নিয়ে নেব 3 থেকে 4 খানা টমেটো। তোমরা চাইলে কমও নিতে পারো বা বেশিও নিতে পারো। যত টমেটো একটু বেশি হবে, গ্রেভিটাও একটু ভালো হবে। টমেটোগুলোকে আমি রাফ কাটবো, কেন এগুলোকে আমি মিক্সিতে পেস্ট বানাবো। এরপরে আমি নিয়ে নেবো কিছুটা আদা। এখানে 10 থেকে 15 গ্রাম মতো আদা আছে। এইগুলোকে কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটা মিক্সি বা মিক্সার জার নিয়ে নেবো। এর মধ্যে সবগুলোকে দিয়ে দেবো, যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। সবগুলোকে আমি একটা ভালো একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটাকে আমি একদম ফাইন একটা পেস্ট বানাবো, যেন এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে এবার আমি রেখে দেবো। পেস্টটা হয়ে গেছে। এবার আমি একটা প্যান নিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো কিছুটা অয়েল বা সাদা তেল বলতে পারো। এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা তেজপাতা। এগুলোকে হালকা ফ্রাই হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো হলদি গুঁড়ো আর 1 চামচ রেড চিলি কাশ্মীরি পাউডার। এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এবার এর উপরে দিয়ে দেবো আমি যে পেস্টটা বানিয়েছিলাম, সেই টমেটো, জিঞ্জার আর গ্রিন চিলি দিয়ে, সেটাকে এবার উপরে আমি দিয়ে দেবো। এটাকে অনবরত নাড়াতে হবে ভালো, যতক্ষণ না এটা উপর থেকে অয়েল ছেড়ে দেবে ততক্ষণ এটাকে নাড়াতে হবে। তোমরা চাইলে এর উপরে ঢাকনাও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এর উপর দিয়ে দেবো কিছুটা কাজু পেস্ট বা কাজু বাটা। কাজু বাটা এখানে দিলে গ্রেভিটা খুবই ভালো হবে, এই জন্য আমি কাজুটা দিয়ে দিয়েছি। যতক্ষণ না এটা পাকবে ততক্ষণ এটাকে আমি অনবরত নাড়াতে থাকবো। এর উপরে আমি দিয়ে দিলাম যে আলুগুলোকে ফ্রাই করে রেখেছিলাম, সব আলুগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এগুলোকে আমি ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে।
এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা হট ওয়াটার বা গরম জল। আমি যে কোনো খাবারেই গরম জল ইউজ করি, তোমরা চাইলে ঠান্ডা জল ইউজ করতে পারো, গরম জল দিলে একটু ভালো হয়। এবার আমি এর উপরে দিয়ে দেবো কিছুটা দই। এখানে প্রায় 1.5 থেকে 200 গ্রাম মতো দই আছে। আমি সবাইকে বলবো এর উপরে ঢাকনা লাগানোর জন্য। আমি ঢাকনা লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি। ঠিক আছে, গ্রেভিটা যখন পেকে যাবে তখন এর উপরে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়েছিলাম, সেই মশলাটা এর উপর থেকে এবার আমি দিয়ে দেবো। সবাইকে আমি বলবো অবশ্যই ঢাকনা উপর থেকে লাগানোর জন্য। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গ্রেভি রেডি হয়ে গেছে। সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে বা উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রেসিপি। আমি সবাইকে বলবো একবার হলেও রেসিপিটা ট্রাই করার জন্য। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যারা একদম পিওর ভেজ পছন্দ করেন। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা চাইলে বাড়িতেও ট্রাই করতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। তো যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, আশা করি আগেও এরকম ভাবেই সাপোর্ট করবে। নতুন নতুন রেসিপি নিয়ে প্রকাশ সবসময় তোমাদের সাথে আছে, পাশে আছে। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এই ভিডিওটি দেখার জন্য।